হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টাইপ 2 এরই কিছু প্রবলেম দেখব, বাট হচ্ছে দশমিক রিলেটেড। ধরেন এরকম 11.01 অফ 2 ইকুয়াল হোয়াট অফ 10। দেখেন কোশ্চেনটা দেখার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এটা কি টাইপ 1, টাইপ 2 নাকি টাইপ 3 সেটা আইডেন্টিফাই করা। দেখেন অন্য সংখ্যা পদ্ধতি থেকে 10-এ যাচ্ছি, তার মানে এটা হচ্ছে টাইপ 1। আচ্ছা, এখন দেখেন আমরা আগে যে কাজটা করছি সেটা ছিল 0, 1, 2, 3 এইভাবে হচ্ছে ইন্ডেক্সিং করছি, বাট এই জায়গায় দেখেন একটা পয়েন্ট আছে। তাহলে আসলে এই জায়গায় কাজ কোথা থেকে শুরু করব? এটা কি এই জায়গা থেকে শুরু করব নাকি এই জায়গা থেকে? আচ্ছা, একটু লক্ষ্য করেন এই জায়গায় হচ্ছে এই যে দেখেন আমরা হচ্ছে এই পর্যন্ত যা করছি বা গত লেকচারে হচ্ছে যেটা দেখানো হয়েছে সেটা ছিল পূর্ণ সংখ্যার জন্য, এই দশমিকটা দেখানো হয় না। এই যে দেখেন পূর্ণ সংখ্যা হচ্ছে যে এই পার্টটা, এই পার্টের জন্য হচ্ছে আপনি আগের মতোই করবেন। এই যে দেখেন 0, 1, আর দশমিকের এই পাশটাতে হচ্ছে দেখেন এইদিকে হচ্ছে আপনি পজিটিভের জন্য করছিলেন, এদিকে হচ্ছে নেগেটিভের জন্য করবেন। এখন 0 কি কখনো মাইনাস হয়? মাইনাস হয় না। এই জায়গায় তাহলে শুরু করবেন, এই যে দেখেন -1, -2, আর কিছুই না। হয়ে গেছে, কাজ কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আগের ফর্মুলা অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। এই যে দেখেন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস এই যে দেখেন 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। দেখেন এই লাইনটা যদি আপনারা গত লেকচারটা ভালোভাবে দেখে থাকেন তাহলে এই লাইনটা কিভাবে করলাম এটা আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন, হোপ দ্যাট। এখন দেখেন আমি যদি ক্যালকুলেশন করি এটা হয়ে যাবে 2 প্লাস এটা হয়ে যাবে 1 প্লাস দেখেন 0 দিয়ে গুণ হচ্ছে, এই জায়গায় যাই হোক না কেন রেজাল্টটা 0ই চলে আসবে। প্লাস দেখেন এই ব্যাপারটাকে আসলে কি লেখা যায়? এই ব্যাপারটাকে লেখা যায় এরকম, এই যে দেখেন এই পার্টটাকে কিন্তু চাইলে আপনি এরকম লিখতে পারেন। এই যে দেখেন এটা থেকে 1/2 স্কোয়ার, দ্যাট মিন্স এটাকে বলা যায় 1/4। 1/4 মানে কি? 1/4 মানে 1 ভাগের হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখেন এটাকে বলা যায় 0.25, এটাকে 0.25 বলতে পারেন। এখন যদি আপনি যোগ করে দেন দেখেন 2 আর 1-এ 3 আর এদিকে 0.25, 3.25 অফ কত 10 হয়ে গেছে। দেখেন বুঝতে পারছেন কিনা? যদি হচ্ছে এখন আপনাকে অক্টাল থেকে বলে হেক্সা থেকে বলে জাস্ট হচ্ছে একদম সেম রুলস, জাস্ট যদি আপনার এরকম ফ্লোট ভ্যালু বা দশমিক চলে আসে তখন হচ্ছে দশমিকের এই পার্টটা হচ্ছে আগের মতোই হচ্ছে এই জায়গায় ভ্যালুগুলো ইনপুট দিবেন ওপরে, আর দশমিকের পরের পার্টটা হচ্ছে মাইনাস দিয়ে শুরু করবেন। 0 এর মাইনাস হয় না, আমরা হচ্ছে -1, -2, -3 এইভাবে করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে দেখেন পরবর্তীতে যেই পার্টটাতে যাব সেটা হচ্ছে দেখেন ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল, এই দুটা কনভার্সন যদি আপনাকে করতে বলা হয় তাহলে কিভাবে করবেন আমাকে একটু বলেন তো। জাস্ট কোনটা কোন টাইপের মাধ্যমে করতে হবে কি মনে হয়? দেখেন ডেসিমাল থেকে বাইনারি, যখন ডেসিমাল থেকে হচ্ছে আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাই তখন সেটা কি হয়ে যায়? তখন এটা হয়ে যায় টাইপ 1। তাহলে দেখেন এইটা হবে হচ্ছে টাইপ 1। আচ্ছা, আর এদিকে দেখেন বাইনারি থেকে ডেসিমাল, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যদি কনভার্ট করতে হয় সেটা হয়ে যায় টাইপ 2। এখন এই দুইটা হচ্ছে আপনি টাইপ 1 এবং টাইপ 2 দিয়ে হচ্ছে করবেন স্বাভাবিকভাবে। আচ্ছা, এখন দেখেন এদের হচ্ছে আমরা হচ্ছে এখন এই যে এদের জন্য হচ্ছে শর্টকাট দেখব কিভাবে হচ্ছে শর্টকাটে হচ্ছে করা যায়। দেখেন শর্টকাট প্রথমে হচ্ছে আমরা দেখব হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। ধরেন আপনাকে একটা সংখ্যা বলা হলো 21 অফ 10 ইকুয়াল হোয়াট অফ 2। দেখেন এটা যদি আপনি করতে যান আপনি টাইপ 1 অ্যাপ্লাই করে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করবেন, একদিকে হচ্ছে ভাগফল লিখবেন একদিকে ভাগশেষ লিখবেন, ওইভাবে করতে পারেন।
দেখেন আরেকটা হচ্ছে, দেখেন প্রথমে আমরা হচ্ছে শর্টকাট ছাড়া ম্যানুয়াল ওয়েতে করি। এই যে দেখেন, যদি 2 দিয়ে করি, এদিকে থাকবে কি রিমাইন্ডার, 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসবে 10, এইদিকে আসবে 1, 2 দিয়ে ডিভাইড করলে আসবে 5, আর এদিকে আসবে 0, 2 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 2 অ্যান্ড হচ্ছে 1, একইভাবে 2 দিয়ে ডিভাইড করলে 1 অ্যান্ড 0, 2 দিয়ে ডিভাইড করলে 0 অ্যান্ড 1। এইগুলো হচ্ছে আপনাদের আগেই দেখানো হয়েছে, কেউ যদি বুঝতে না পারেন আগের ভিডিওগুলো ফলো করবেন তাহলেই হবে। এটা দ্বিতীয় ভিডিওতে হচ্ছে, তৃতীয় ভিডিওতে হচ্ছে আমরা এটা দেখছি কিভাবে এই টাইপ 1-এর কনভার্ট করতে হয়। এখন দেখেন তাহলে আমরা লিখতে পারি 21 অফ 10 ইকুয়াল 10101 অফ কত 2। এখন দেখেন এটা ছিল ম্যানুয়াল ওয়ে। এখন আমরা হচ্ছে শর্টকাটটা কিভাবে করব। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের শর্টকাট, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আপনি ডেসিমাল থেকে বাইনারি শর্টকাটটা যদি বুঝতে পারেন তাহলে আপনি একটু লজিক্যাল ওয়েতে জাস্ট চিন্তা করলেই বাইনারি থেকে ডেসিমাল কীভাবে কনভার্ট করতে হয় সেটা পারবেন। দেখেন শর্টকাটটা হচ্ছে আপনি এইদিকে একটা সিরিজ ক্রিয়েট করবেন, একটু ভালোভাবে লক্ষ্য করেন কিভাবে আমি সিরিজটা ক্রিয়েট করি। শুরু হবে 1 দিয়ে, এর পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হবে আগের সংখ্যার দ্বিগুণ, তাহলে পরবর্তী সংখ্যাটার আগের সংখ্যা অবশ্যই 1, 1-এর দ্বিগুণ কত 2। দেখেন 1 2, এরপরে 2 এর পরবর্তী যে সংখ্যাটা হবে এরপরে সেটা হবে আগের সংখ্যার দ্বিগুণ, তাহলে পরবর্তী সংখ্যাটার আগের সংখ্যা 2, তাহলে 2 এর দ্বিগুণ কত 4। আচ্ছা, এরপরের সংখ্যাটা কি হবে দেখেন 8, এরপরের সংখ্যাটা হবে 16, এইভাবে চলতেই থাকবে। বাট আপনি আপনি মানে সিরিজটা কতটুকু ক্রিয়েট করবেন, আপনি সিরিজটা ততটুকু ক্রিয়েট করবেন যেমন সংখ্যাটা হচ্ছে 21, এই 21-এর আগ পর্যন্ত। এখন দেখেন আপনি যদি পরবর্তী স্টেপে যান হয়ে যায় 32, কিন্তু এটা তো 21-কে ক্রস করে যায়, তাহলে আপনার ওইটা লাগবে না, তাহলে আপনি এই 16 পর্যন্ত নিলেই হবে। আচ্ছা, এখন দেখেন মেন পয়েন্টটা আসবে এখন। এখন আপনি কি করবেন, এখন আপনাকে লক্ষ্য করতে হবে এই জায়গায় যেই সংখ্যাগুলো আছে তাদের কোন কোন সংখ্যাকে একত্রিত করলে 21 পাবেন। দেখেন আমি যদি বলি 16 আর 4, এই দুটোকে একত্রিত করলে 20, আরও দরকার 1, এই যে 21। দেখেন যে সকল সংখ্যাকে একসাথে করে যোগ করলে ওই সংখ্যা আসবে তাদের নিচে 0 দিবেন। যেমন আমার দরকার হচ্ছে 21, আমি 16কে নিলাম, 4কে নিলাম, 1কে নিলাম, এই তিনটা যোগ করলে 21 চলে আসে, এদের নিচে 1 দিলাম, আর মাঝে যারা আছে তাদের নিচে 0 দিব। দেখেন হয়ে গেছে। এখন দেখেন তো এই যে দেখেন আমার অ্যান্সারটা কিন্তু এটা 21 অফ 10 ইকুয়াল 10101 অফ 2। দেখেন তো এই যে একটা সিরিজ ক্রিয়েট করলাম, এই জায়গা থেকে ভ্যালুটা বের করলাম, এই দুইটা দেখেন তো রেজাল্ট মিলছে কিনা। দেখেন এটা ছিল আমার ম্যানুয়াল ওয়ে, এটা ছিল আমার শর্টকাট ওয়ে। হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। দেখেন আমরা হচ্ছে আরও একটা এক্সাম্পল দেখব। দেখেন আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল যদি দেখি, একটু বড় সংখ্যা দেখি, সেটা হচ্ছে ধরেন 54 অফ 10 ইকুয়াল হোয়াট অফ 2। দেখেন তাহলে প্রথম কাজ কি, আমরা সিরিজটা ক্রিয়েট করব। এই যে দেখেন 1 2 4 8 16 32, দেখেন পরবর্তীতে গেলে 64 হয়ে যাবে, কিন্তু আসছে আমার কত 54, তাহলে আমি ওই সংখ্যায় যাব না। তাহলে দেখেন এখন হচ্ছে আমি হচ্ছে যে সকল সংখ্যাগুলা যোগ করলে 54 পাবো তাদের নিচে 1 দিব। দেখেন তো 32 আর 16 কত 48, আরও দরকার 6, এই যে 4 আর 2 6, তার মানে এই যে 32 16 4 আর 2 এদেরকে যোগ করেন 54 আসবে। 32 আর 16 হচ্ছে 48, 48 আর 4 52 আর 2 হচ্ছে 54। তাহলে যাদেরকে ব্যবহার করে বা যোগ করলে ওই সংখ্যা আসবে তাদের নিচে 1 দিলাম, আর যারা হচ্ছে ব্যবহার হয় নাই তাদেরকে 0 দিলাম। দেখেন হয়ে গেছে। অতএব 54 অফ 10 54 অফ 10 ইকুয়াল 11011 অফ 2। হোপ দ্যাট আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, এটার শর্টকাট। বাইনারি থেকে ডেসিমাল এটার শর্টকাট কিভাবে।
ধরেন আপনাকে বলা আছে 101101 অফ 2 ইকুয়াল হট অফ 10। এটা স্বাভাবিকভাবে হয়তো আপনি টাইপ 2 অ্যাপ্লাই করে করবেন, অবশ্যই টাইপ 2 অ্যাপ্লাই করে করবেন। বাট শর্টকাটটা আসলে কীরকম দেখেন, আপনি যদি টাইপ 1টা একটু খেয়াল করে দেখেন, আপনি একটা সিরিজ ক্রিয়েট করছিলেন, তারপরে যে সকল সংখ্যাকে আসলে যোগ করলে ওই সংখ্যা আসবে তাদের নিচে 1 দিয়েছেন, আর যারা হচ্ছে ব্যবহার হয় নাই তাদের নিচে 0 দিয়েছেন। বাট এই জায়গায় আপনাকে কিন্তু এরকম বাইনারি বিট দেয়া আছে। তাহলে দেখেন টোটাল কয়টা আছে সেটা একটু কাউন্ট করেন, 1 2 3 4 5 6। তার মানে হচ্ছে 6টা ডিজিটের জন্য আপনি হচ্ছে সিরিজটা ক্রিয়েট করেন। এই যে 1 2 4 8 16 32, দেখেন তো 6টার জন্য হয়েছে কিনা, 1 2 3 4 5 6। এখন জাস্ট এই ভ্যালুগুলো ইনপুট দেন, 1 0 1 1 0 1। আচ্ছা, টাইপ 1-এ কী করছিলেন? যাদের নিচে 1 ছিল বা তাদের নিচেই তো 1 দিছিলেন যাদেরকে যোগ করার প্রয়োজন হয়েছিল, তাই না? তাহলে এখানে যে সকল এই যে ডিজিটগুলোর নিচে 1 আছে তাদেরকে যোগ করলে যেটা আসবে সেটাই কি ডেসিমাল ভ্যালু হওয়া উচিত না? একটু ভালোভাবে চিন্তা করেন এই ব্যাপারটা, তাহলেই বুঝে যাবেন। ডেসিমাল থেকে বাইনারির যে শর্টকাটটা ছিল সেটা যদি বুঝতে পারেন, এটা হচ্ছে আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন যোগ করি, দেখেন কি আসে, 32 আর 8-এ 40, 40 আর 4-এ হচ্ছে 44, আর একে 45। তার মানে বলতে পারেন অতএব 45 অফ কত, 45 অফ 10। আচ্ছা, আমরা দেখেন একটু আগে যেটা করছিলাম, 54 অফ 10 ইকুয়াল হট অফ বাইনারি। এই যে দেখেন আমরা যে বাইনারি ভ্যালুটা পাইছিলাম, এই বাইনারি ভ্যালুটাকে থেকেই দেখি আমরা ডেসিমালে শর্টকাট অ্যাপ্লাই করে এই 54 পাই কিনা। আচ্ছা, আমরা একটু দেখি, ভ্যালুটা ছিল 110 আচ্ছা দেখেন আমাদের হচ্ছে এরকম 110 অফ 2 ইকুয়াল হট অফ 10। টোটাল কয়টা বিট আছে, 1 2 3 4 5 6। তাহলে এই 6টা বিটের জন্য হচ্ছে আমরা কি করি, সিরিজটা ক্রিয়েট করি, 1 2 4 8 16 32। দেখেন প্রথমে আছে 1, তারপরে 1, এই যে বসাই দিলাম শুধু, 0 1 1 0। আমাদের টার্গেট হচ্ছে 54 যদি আসে তাহলে আমাদের এই ম্যাথটা ঠিক আছে, এবং রুলসও অবশ্যই ঠিক আছে। যদি ম্যাথ মিলে তাহলে রুলস ভুল হওয়ার তো কোনো ওয়ে নাই। আচ্ছা, আমরা দেখি 32 আর 60 কত, 48, 48 আর 4 হচ্ছে 52, 52 আর 2 কত, 54। তাহলে দেখেন তো হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। এই যে দেখেন, হোপ দ্যাট আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। দেখেন এখন দেখেন ইম্পর্টেন্ট কথা যেটা, মেইন ম্যাথে অবশ্যই শর্টকাট অ্যাপ্লাই করতে পারবেন না, শর্টকাট অ্যাপ্লাই করতে পারবেন টাইপ 3 এর ম্যাথে। শর্টকাট কখনোই, আবারও বলতেছি, শর্টকাট কখনোই হচ্ছে মেইন ম্যাথ সলভ করার ক্ষেত্রে করতে পারবেন না। টাইপ 3 রিলেটেড প্রবলেম সলভ করার ক্ষেত্রে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবেন, এবং হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করতে পারবেন। তো এই ব্যাপারটা অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব সম্ভবত টাইপ 3 এর ম্যাথেই চলে যাব।